ভালোবেসে সবাই বলো বড় মায়ের জয় হোক। ধর্ম যার যার, বড় মা সবার। তো আজকের ভিডিওটা বন্ধুরা, আমার নতুন ব্লগের জন্য আবার স্বাগতম। এমনি তো ভিডিও করার সময় আমি পাই না, কেন আমি একটু গাড়ি চালাই। এবার আমাদের প্রেস লাইনের গাড়ি সবসময় আমাকে ডিউটিতে থাকতে হয়, সেজন্য আর ভিডিও সেরকম বানানো হয় না। তো আজকে আমাদের বিবাহবার্ষিকীর দিন। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু বড় মা কাছে দর্শন করতে যাব, বড় মা কাছে দর্শন করতে যাব। তো দর্শন করা আর মায়ের কাছে হয় না, কেন মায়ের বুলাবা না থাকলে মায়ের কাছে যাওয়া যায় না। তো বিবাহবার্ষিকীর দিনে আমরা ইচ্ছা করলো বড় মার কাছে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা টালা ব্রিজে হাঁটতে চলে এসেছি, আমাদের বাস এসে বাসে করে উঠে আমরা দমদম স্টেশন চলে আসলাম। তো দমদম স্টেশন আসার পরে তোমার বৌদি বলছে, আজ দমদম তো চলে আসলাম, আশেপাশে দেখো কত সবজি বসেছে, এই সবজি দেখলে হবে? আগে যেখানে যাওয়ার ছিল সেখানে চলো। সেটা হচ্ছে বড় মার কাছে। কারণ বড় মার কাছে যাওয়ার একটা সত্যি উদ্দেশ্যটা আলাদাই ছিল। তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে দমদম স্টেশনের আন্ডারগ্রাউন্ড থেকে আমাদের ট্রেন ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা প্রায় প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলাম। তো হাঁটতে হাঁটতে একটু আমাদের মেয়েরা খুব আনন্দ করছিল, মস্তি করছিল। বললাম, দেখ মস্তি করিস না, আগে চ বড় মার কাছে দর্শন করে আসি, তারপরে কি সব কিছু করবি। কেন বড় মার কাছে, বড় মার না ডাক থাকলে ওনার কাছে দর্শন করা যায় না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করলো, আর দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। বাবা চ, ট্রেন এসে গেছে যখন, তাহলে এবার স্থিরভাবে ভিড় হবে ট্রেনের মধ্যে, কারণ এটা নৈহাটি আর আমরা দমদম থেকে যেহেতু উঠেছি। তো আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পরে ট্রেনে যা ভিড় আমি দেখতে পেলাম, যে বাবা এই ভিড়ে কি করে যাব। তাও যে যাবে সে যাবে করে ওদেরকে দুজনকে বস করে দিলাম, তিনজনকে। তো বস করার পর ওরা কিছুক্ষণ বসেছিল, আমি কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, কারণ সিট পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়াতে 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 একটা সিট পেলাম। এবার সিট যখন পেলাম, আমাদের বাড়ির থেকে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জার্নি। ততক্ষণে আমার দুই মেয়ে বলছে, বাবা আমার খুব বোরিং লাগছে। আমি বোরিং লাগছে যখন, তাহলে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়। ও বাবা, দেখতে দেখি দুজনেই ঘুমিয়ে পড়লো। তো ওরা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বেশ, আমি একটু যাই, একটু গেটের দিকে একটু হাওয়া খাই। তো হাওয়া খেতে খেতে দেখে নিলাম আমাদের নৈহাটি জংশন চলে এসছে, মানে আমরা বড় মার কাছে চলে এসেছি। জয় হোক বড় মা, বড় মা তোমার কৃপাতে আমরা চলে এসেছি। তো আমার মনটা তো এতটাই চঞ্চল হয়ে উঠলো যে কখন আমি ট্রেন থেকে নামবো, কখন ট্রেন থেকে নামবো। তো করতে করতে আমাদের প্রায় প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেল, আর প্ল্যাটফর্ম থেকে নেমে গেল। নামার পরে এবার দেখো সিঁড়িতে যে উঠে যাব, আমরা যেহেতু আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের দিকে। তো প্রচুর ভিড় ছিল প্ল্যাটফর্মে, প্রচুর। তো যে হোক বেরিয়ে আসলাম প্ল্যাটফর্ম থেকে, টিকিট কাউন্টারের কাছ দিয়ে আমরা সোজা মেন রোডের দিকে হাঁটা চালু করলাম। হাঁটতে হাঁটতে এবার তোমাদের দেখাই, আমরা তো প্রায় প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম টিকিট কাউন্টার থেকে। এবার এই যে দুদিকের রাস্তা, আমি যেরকম সিঁড়ি থেকে নামলাম, তো আমার যে ডান দিকের রাস্তাটা ওটা কল্যাণীর দিকে যাচ্ছে, আর বাঁ দিকের রাস্তাটা ব্যারাকপুর, ঠিক স্টেশন থেকে বেরিয়েই। তো আমাকে যেতে হবে বাঁ দিক। তো আমি বাঁ দিক ধরে আবার হাঁটা চালু করলাম, কারণ ঠিক বাঁ দিক থেকে কিছুটা গেলেই ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে ওটা বড় মা যাওয়ার রাস্তা। তাই আমি মনে করলাম তোমরা আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো করতে আমরা পিছনে পিছনে হাঁটতে 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 আমরা ঠিক বড় মার দিকে রওনা দিলাম। কিন্তু এখানটা একটা মজার জিনিস আছে জানো বন্ধুরা, যেটা আমিও ঠিক বুঝতে পারিনি। আমরা তো হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে দেখি ঠিক দূরে একটা ভিড় দেখা যাচ্ছে। তা আমি আবার ঘুরে বললাম, দেখো ভিড় হয়েছে ওখানটায়, এখান থেকে লাইন না তো বড় মার, চলো দেখা যাক, যা হবে দেখা যাবে। তা আমার এসানি বলছে, ভিড় হবে এতটা? চল না দেখি না ভিড়টা কিসের আছে, যদি লাইন হয় তো লাইন দেবো। কিন্তু এখানে মজার জিনিস, একটা জিনিস দেখতে পেয়ে গেলাম কি, যে এই ভিড়টা কিছু না, লাইন না, এটা হচ্ছে একটা বইয়ের শ্যুটিং। ভাবলাম মনীষা, বইয়ের যখন শ্যুটিং হচ্ছে, চলো একটু দাঁড়িয়ে দেখি কিসের কোন বইয়ের শ্যুটিং আর কে কে হিরো আছে। তো অনেকক্ষণ ধরে আমরা রিল্যাক্সে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে এক সাইডে চলে গেলাম, গিয়ে ভিড়ের আমরা মজা নিচ্ছিলাম, শ্যুটিংয়ের মজা নিচ্ছিলাম। তারপরে দেখলাম এনাকে, আমি যে কাকু এনাকে চেনো? বলছে হ্যাঁ আমি চিনি। তারপরে দেখি পাশ দিয়ে রাজদা আমাদের মাইকে চিল্লাচ্ছে যে না কি বইয়ের শ্যুটিং হবে। এই তো বইয়ের শ্যুটিং দেখলাম, পিছন দিয়ে বলছে পালাও পালাও, আর কিছু কিছু পাবলিক তো পালিয়ে গেল, আর কিছু কিছু পাবলিক ঘন্টা হাসলো। তারপরে জানতে পারলাম যেটা কোন বই, না আমাদের রাজদার নতুন একটা বই আসছে যার নাম প্রলয়। তা আমরা কিছুটা সদস্য হয়ে গেলাম শ্যুটিংয়ের। তো শ্যুটিং দেখার পরে আমি চলো শ্যুটিং এখন দেখা হয়ে গেছে, যার জন্য এসেছি মাকে দর্শন করতে, মায়ের দিকে হাঁটতে লাগো। এমনি করতে করতে আমরা হাঁটতে 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 হাঁটতে
মায়ের কাছে চারদিকে দেখলাম, চারদিকে দেখি মায়ের কত সুন্দর ছবি বিক্রি হচ্ছে, লাড্ডু গোপালের ছবি বিক্রি হচ্ছে। তো এইসব ছবিগুলো রাইমা বলছে, বাবা ছবি কিনবো। মানে ছবি এখন না, আগে মাদের দর্শন করে আসি, তারপর তো ছবি কেনা যাবে, আগে মায়ের দর্শন করি। তেমনি করে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের কাছে। দেখো বড় মায়ের মন্দিরে আমরা চলে এসেছি, সবাই প্রেম দিয়ে একবার বলো বড় মায়ের জয় হোক। তো তারপরে আমরা পুজোর সামগ্রী কিনে নিলাম। তো আমার ছোটো মেয়ে বলে, মা আমাকেই দাও, আমি নিয়েই মায়ের কাছে যাব। কিন্তু সত্যি বলছি বন্ধুরা, যা ধারণা করতে পারিনি যে মা আমাদেরকে এত সুন্দরভাবে ডাকবে। লাইন তো নেই, গেটের সামনে থেকে একটুখানি লাইন পেয়েছি। তো 5 থেকে 7 মিনিট দাঁড়ালাম, দাঁড়ানোর পরেই আমরা গেটে এন্ট্রি পেয়ে গেলাম। তো গেটে যখন আমরা এন্ট্রি করছি, ততক্ষণ একটুখানি ভিডিও দেখে নিলাম। ভিডিও দেখে না, তোমরা তো ভাবছো কেন, হচ্ছে বড় মার কাছে এসেছি তো ভাববো না? আজ কতদিনের ইচ্ছা ছিল বড় মার কাছে আসবো। তো আমরা চলে আসলাম, আমি আমার 2 মেয়ে গেটে এন্ট্রি করলাম। আমি বললাম ভেতরেও ভিড় হবে, কিন্তু না, মা যে আমাদের এত লীলা, মায়ের মহিমা কে জানে। তো আমরা এসে দেখি মা পুরো ফাঁকার কাছে বসে আছে। আমরা মায়ের একটু দর্শন নিলাম, মাকে প্রণাম করলাম, প্রেম দিয়ে বলো বড় মার জয় হোক। আর দেখো আজকে মাকে কত সুন্দর লাগছে দেখতে। তা আমারও দেখে মন তৃপ্তি হয়ে গেল। তাই না, মা ডালাটা দাও। কিন্তু সবথেকে মজার কথা একটা জিনিস দেখলাম, অন্য মন্দিরে গেলে মায়ের মন্দিরে ঠাকুরমশাইয়ের আগে দক্ষিণা দিতে হয়, তারপর ঠাকুরমশাই পুজো করে। কিন্তু আমাদেরকে ঠাকুরমশাই বলছে দক্ষিণা কিন্তু কেউ ডালার মধ্যে দেবে না, সবাই প্রাণদানে যে দান পেটি আছে দান পেটির মধ্যে দেবে। তো আমার মেয়ে কী করলো, পয়সাটা হাতে নিয়ে নিল আর ঠাকুরমশাই পুজোতে লাগলো। আমাদের গোত্র জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করলো। এবার দেখো আমার যেহেতু 2টো মেয়ে, তা আমি আমার কারোর নামে নাম পুজো দিই না, আমি বেশিরভাগ পুজোটাই আমার 2 মেয়ের নামে দিই। তা আমিও বলে দিলাম আমার বড় মেয়ের নাম রাইমা চক্রবর্তী, ছোটো মেয়ের নাম ঈশানী চক্রবর্তী। আমাদের গোত্র বললাম, পুজো দিলাম। কিন্তু সত্যি বলবো মনটা এতটাই কাঁদছিল যে 4-5টা দেখে পর আমার মনটা না খুব কাঁদলাম, না মাকে আর একটু দাঁড়িয়ে দেখি। তো ওই মাকে দাঁড়িয়ে দেখতে দেখতে মনের বাসনা মাকে জানালাম, মায়ের থেকে আশীর্বাদ নিলাম। তো মার প্রতিমা মানে কী বলবো, আমার অনেক মানে এটা এত মনের একটা ছিল যে মায়ের দর্শন নেবো। আজকে মা আমাকে দর্শন দিল, আমার মন তৃপ্তি হয়ে গেল। তারপরেই আমার পাশে চলে আসলো, একটুখানি পাশেই, যেখানে আমাদের রাধাকৃষ্ণর কত সুন্দর মূর্তি, লাড্ডু গোপাল রয়েছে। ওনাদেরকে দেখে তো আমার মন আরও শান্ত, যে আমাদের প্রভু নারায়ণ ওনার সঙ্গে রয়েছে। তো খুব ভালো, আমাকে দেখে মন তৃপ্তিও হয়ে গেল। এবার গেট থেকে বেরোনোর পরে দেখি অনেক সাধারণ যাত্রীরা এসছে, দর্শনার্থীরা এসছে, তারা তাদের সিঁদুর আলতা ওখানে দান করছে, কেউ চুন্নি বাজছে, কেউ নিজের মনের বাসনা দিয়ে মানত করছে। আমি আমার বৌদিকেও বললাম তুমিও করে দাও। করে দেওয়ার পর বেরালাম বাইরে। এবার বাইরে বেরিয়ে দেখি সবাই তো এখানে ফটো তোলাতুলি করছে। তোমার বৌদি বললো একটুখানি ফটো তুলে না। আমি ফটো তো তুলবো, আগে মায়ের দর্শন যখন করে নিচ্ছ আগে মায়ের মন্দিরটা দেখে নাও। তা আমরাও কিছুটা মায়ের মন্দির দেখলাম, দেখে আমরাও একটু ফটো শ্যুট করলাম। ফটো শ্যুট করে ছবি তুললাম, ভিডিও তুললাম। তোমরা দেখতে পাচ্ছ ধর্ম যার যার, বড় মা সবার। প্রেম দিয়ে বলো বড় মার জয় হোক, জয় হোক। যতবারই বলা হোক বড় মা সত্যিই বড় মা, ওনার লীলা পার আছে। আমার মন এতটাই হালকা হয়ে গেল ওনার দর্শন নেবার পরে যে তোমাদেরকে আমি এইভাবে বলে বোঝাতে পারবো না। তো পুজো দেওয়া শেষ হলো। তা আমার মেয়েরা বললো চলো বাবা একটু ঘাটের দিক থেকে ঘুরে আসি, মা তো এখানটাই বিসর্জন নেয়, আমাদের বড় মা যখন প্রতিষ্ঠা হয় বড় করে। তা আমি তো ঘাটটা দেখিনি, চলো ঘাটের দিক। হাঁটতে হাঁটতে দেখি একটা কাকু কত সুন্দর নিজের খেলনা নিয়ে বিক্রি করছে, মাটির পুতুল, গাছ আছে। তো সেগুলো মেয়ে নিল না, মেয়ে বলছে ভাবি আমার খিদা পেয়েছে। আমি খিদে যখন পেয়েছি অল্প করে ভেলপুরি খেয়ে ছেড়ে দাও। আর দেখো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রেম দিয়ে লেখো জয় হোক